হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। খুবই ইজি এবং টেস্টি একটি রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো আজকে আমি করেছিলাম এগ পোলাও। ইচ্ছে হলে সহজেই তোমরা এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খেতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিম নিও, যতটুকু তোমাদের প্রয়োজন। এখানে আমি এক টুকরো লেবু দিয়েছিলাম যাতে কিনা ডিমের খোসা সহজেই ছেড়ে যাবে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলুটাকে ভেজে নেব। এখানে আমি আলুটাকে খুব বেশি ছোট করিনি, আবার খুব বেশি বড়ও রাখিনি। তো এখানে আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর এই তেলেই আমরা ডিমটাকে ভেজে নেব। তো ডিম ভাজার সময় আমরা এটাতে অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে নেব। দেওয়ার পর ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। ডিমটা তুলে নেওয়ার পর সেই তেলেই আমি গোটা গরম মশলা এবং লং, গোলমরিচ আর 3টে তেজপাতা দিয়ে নেব। তারপর এটাতে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নেব। তারপর সেটাকে ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজা হতে হতে চলো আমরা চালটাকে ধুয়ে নেব এবং চালটাকে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 5 থেকে 8 মিনিটের মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে বড় বাসমতি রাইস ইউজ করছি। তোমরা চাইলে অন্য যে কোনো রাইস ইউজ করতে পারো। অন্য কোনো চাল ইউজ করলে তোমাদের অল্প বেশি সময় ধরে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপর এখানে করে রাখা আদা রসুনের পেস্টটা এটাতে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর কেটে রাখা টমেটো এটাতে দিয়ে দেব। তো দেখো এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর আমরা এটাতে এক এক করে মশলাগুলো দিয়ে নেব। প্রথমে আমি হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম। তারপর এটাতে আমি দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। জিরার পরিমাণ অল্প কম করে দিও। তারপর আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা এগুলোকে লো টু মিডিয়াম হিটেই ভেজো, কারণ হাই হিট থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পুড়ে গেলে মশলার টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। সব মশলাগুলোকে দেওয়ার পর কেটে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা এখানে তোমাদের স্বাদ মতো যতটুকু ঝাল খেতে তোমরা পছন্দ করো সেরকম পরিমাণে লঙ্কা ইউজ করো। তারপর এখানে মশলাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা চালটা আমরা দিয়ে নেব। চালটাকে দিয়ে নেওয়ার পর হালকা হাতে নেড়েচেড়ে নেব যাতে মশলাগুলোর সাথে চালটা ভালোভাবে মিশে যায়। আর একটা জিনিসের খেয়াল রাখতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। তো এখানে আমরা চালটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন মিশে যাবে চালটা একদম মশলার সাথে তখন আমরা এখানে পরিমাণ মতো জল দেব। তোমরা এখানে বাসমতি চাল ছাড়া অন্য কোনো চাল ইউজ করে থাকলে জলের পরিমাণটা অল্প বাড়িয়ে দিও। জল দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন আমরা ভেজে রাখা আলুটা এবং ভেজে রাখা ডিমটা দিয়ে নেব। তারপর আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন আমরা সেটাতে ঘি দিয়ে নেব এবং মিট মশলা এবং গরম মশলা দিয়ে নেব। দেওয়ার পর সেটাকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর আবারও হালকা হাতে অল্প নেড়ে নেব। দেখো এখানে আমাদের ফাইনালি এগ পোলাও বানানো কমপ্লিট হয়ে গেছে।
দেখো কতটা টেস্টি লাগছে দেখতে, খুবই অসাধারণ হয়েছিল খেতে। খুবই অল্প সময়ে তোমরা এই রেসিপিটা করে ফেলতে পারবে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাই করে জানিও তোমাদের কেমন লেগেছে খেতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো তোমরা, খাওয়া একেবারে জমে যাবে। তো তোমাদের এই ইজি অ্যান্ড টেস্টি এগ পোলাও রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। টাটা।